বন্ধুরা, আজকে সকাল থেকে তোমাদের কাছে আসিনি, কারণ তোমরা তো জানো যে আমার একটা টাইমের একটা ব্যাপার থাকে। 15 মিনিটের বেশি আমার ভিডিওটা দেয়া যায় না। যদি আমি সমস্ত কাজকর্ম সেরে বা তোমাদের দেখিয়ে যদি আমি এই ভিডিওটা দেখাতে যাই, তাহলে আমার সময় হবে না। ওই জন্য আজকে সন্ধেবেলা আমি বসলাম, আমার এক বন্ধু এবং ভীষণ আমার প্রিয় বন্ধু শ্রীপর্ণা শ্রীপর্ণা আমাকে অনেকবার বলেছে, বৌদি তোমার শাড়ি কালেকশন একটু দেখিও। যদিও আমার অনেক দিন আগে আছে, জানো তো, প্রায় বছরখানেক আগে আমি আমার কিছু কিছু শাড়ি কালেকশন আমি দেখিয়েছিলাম। কিন্তু সত্যি কথা বলতে যে ওই অত দিনের পুরোনো ভিডিও ঘেটে ঘুটে কে দেখবে বলো না। সেই জন্যে শ্রীপর্ণা অনেকবার আমাকে অনুরোধ করেছে, ওই জন্য আমি শ্রীপর্ণাকে কথাও দিয়েছিলাম, শ্রীপর্ণা আমি তোমার অনুরোধ নিশ্চয়ই রাখবো। তবে দেখো, আমি তো শাড়ি পরতে ভীষণ ভালোবাসি। আমি তো একটা কথাই বলি যে 12 হাতের ফ্যাশনের কাছে কোনো ফ্যাশন নয়। তুমি যদি 12 হাতের ফ্যাশন সুন্দর করে করতে পারো, তার থেকে ভালো তোমাদের কাউকে লাগবে না, যাকে যেমন দেখতেই হোক। তা আর একটা কথাও তোমাদের আমি বলে দিচ্ছি যে দেখো, আমি কিন্তু সিল্ক, কাতান এইসব শাড়ি পরতে ভালোবাসি এবং এইসব শাড়ি কিনি। আর না হলে একদম সুতোর শাড়ি, মানে তাঁতের শাড়ি বলো, ছাপা বলো, এইগুলো পরতেই ভালোবাসি। তা সেই অনুযায়ী আমি আলমারিটাকে সাজাই আর কি। একটু একটু অত শাড়ি তো তোমাদের সঙ্গে একদিনে শেয়ার করা সম্ভব নয়। আমার কিছু প্রিয় শাড়ি আমি এনেছি এবং আমি দেখিয়ে দিচ্ছি। শ্রীপর্ণাকে তো দেখাচ্ছি, তার সঙ্গে আমার সব বন্ধুদের সঙ্গে আমি এটা শেয়ার করে দিচ্ছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো, এই প্রথম এটা দেখাই। আমি একবার পুরীতে বেড়াতে গেছিলাম। পুরীতে বেড়াতে গিয়ে দেখো, এইটা পুরীর একদম পিওর কাতানের ওপর, জানো তো, একদম কাতান সিল্কের ওপর এইটা কিনে এনেছিলাম। এইসব শাড়ি না পরাই হয় না। এইটা কিনে এনেছিলাম। আচ্ছা, এই একটা শাড়ি দেখাই। এটা মোহিনীমোহন কাঞ্জিলালের থেকে আমি কিনেছিলাম শাড়িটা। এটাও একদম পিওর কাতান, ভীষণ আমার প্রিয় শাড়ি। এই শাড়িটা অনেক দিন এইটাও পরা হয় না, দেখেছো, কিচ্ছু নেই শাড়িটাতে, কিন্তু ভারী সুন্দর লাগে। এই গোল্ডেন পাড় আর একদম জেড ব্ল্যাক। আর ব্ল্যাক দেখলে তোমরা তো সবাই জানো আমি সাংঘাতিক পাগল পাগল আমার লাগে। আমি জানো তো, যখন দোকানে আমি কিছু কিনতে যাই শাড়ি, সব শাড়ি দেখবো, দেখে না তারপরে ব্ল্যাকটা তুলে নিয়েই চলে আসবো। এইটা দেখো, আমার মেয়ে যেহেতু ব্যাঙ্গালোরে থাকে, মাঝে মধ্যেই আমরা তো ব্যাঙ্গালোরে যাই। এবার ব্যাঙ্গালোর, এইটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্ক। দেখো, এই যে একদম পেটা জরির কাজ করা, দেখেছো, কাজটা পুরো মিনে। এই যে পাটটা দেখো, পুরো মিনে কাজের। হ্যাঁ, একদম পিওর ব্যাঙ্গালোর সিল্কের ওপরে এটা, আর পুরো মিনেকারি কাজ করা। এইটা দাদার খুব প্রিয় শাড়ি, মানে এইটা আমাকে নিতেই হতো। দাদা এত দোকানে গিয়ে চাপ দিয়েছিল, যদিও আমি হলুদ হলুদ রঙগুলো এখন আর বয়সের সঙ্গে সঙ্গে পরতে ইচ্ছে হয় না, কিন্তু দাদার জোর জারেতে এইটা কিনে এনেছিলাম। একটা বুটিকের শাড়ি। এটা একটা বুটিকের শাড়ি। এই শাড়িটা দেখো, একটা বুটিক থেকে আমি কিনেছিলাম, আমি বুটিকের নামটা নিচ্ছি না। অনলাইনে আমার পছন্দ হয়েছিল, এটা আমি কিনেছিলাম এবং এটাও আমার ভীষণ একটা প্রিয় শাড়ি। আজকে যে কালেকশনগুলো আমি তোমাদের দেখাচ্ছি, সেগুলো আমার সব প্রিয় প্রিয় শাড়ি। আচ্ছা, এই একটা শাড়ি, সব একদিন মানে বোধহয় 5খানা এপিসোড হয়ে যাবে আমার যদি সব শাড়ি দেখাতে চাই। এইটা একটা দেখো বন্ধুরা, এইটা একটা ঘিচা। এই যে একটা দেখো শাড়ি, আমার শাড়িগুলো দেখেছো একদম প্লেনের ওপরে। আমি কিন্তু ভেতরে বেশি ডেকোরেটিভ শাড়ি আমি পছন্দ করি না। দেখো, শাড়িটা প্লেনের ওপরে একদম ঘিচা, আর পাড়টা হচ্ছে ব্ল্যাক। আর তোমরা এটা আমাকে হয়তো রিসেন্টলি পরতে দেখেছো, আইডিসি রয়্যাল বেঙ্গলে যেদিন আমরা গেছিলাম, সেই দিন আমি এই শাড়িটা, এই গিজাটা পরেছিলাম। বন্ধুরা, এইটা একটা, এইসব শাড়ি কি পরা যায় বলো, এখন আর বয়স আছে? এই শাড়িটা আমার খুব প্রিয় শাড়ি, একসময় কিনেছিলাম। ব্ল্যাক বেনারসি। দেখো, এই যে ব্ল্যাক বেনারসি, দেখো দেখাই, ভীষণ ভারী ভারী। এই যে ব্ল্যাক বেনারসি,
হ্যাঁ, তা সত্যি বলতে আমি এসব এখন আর পরি না, কিন্তু ওই যে ব্ল্যাক কাজটা দেখে এত পছন্দ হয়েছিল, কিনে নিয়ে চলে এসেছিলাম। তারপর আমার মেয়েও এই শাড়িটা অনেকবার পরেছে আর কি, যতদিন আমার কাছে ছিল। তা যাই হোক, তো এখন শাড়ি ফাড়ি পার্টি নেই, আমি কত করে বলি শাড়িগুলো নিয়ে যা পর, কিন্তু সব সময় জিন্স বা সময় কোথায় এইসব পরার। এই শাড়িটা দারুণ সুন্দর দেখতে না, মানে আমি পরবো না, কিন্তু এটা আমার ভীষণ একটা পছন্দের শাড়ি। আর এইটা একটা কাতানের ওপরে, হ্যাঁ দেখো, এই যে এটা একটা কাতানের ওপরে, দেখেছো, একদম বটল গ্রিন কালার। আর পাটটা দেখো এই রকম, এটা মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে কিনেছিলাম। আর এই শাড়িটার এই ব্লাউজটা হচ্ছে এই রকম। শাড়িটা ব্লাউজটা দিয়ে পরলে না দারুণ লাগে দেখতে। আচ্ছা, তারপরে দেখো বন্ধুরা, এইটা আমার একটা ভীষণ প্রিয় শাড়ি। এটাও তো হ্যান্ডলুমের, এটা খুব কস্টলি এই শাড়িটা। এটাও মোহিনীমোহন থেকে আমি 1 বছর কিনেছিলাম। তা এটা তোমরা তোমরা আমাকে এটাও রিসেন্টলি পড়তে দেখেছো একটা বার্থডে পার্টিতে আর কি। সেই বার্থডে পার্টিতে আমি এটা পরে গেছিলাম। তা এটা হ্যান্ডলুমের ওপরে, এবং এইটাও মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে কিনেছিলাম। আমার ভালো শাড়ি ম্যাক্সিমাম মোহিনীমোহন থেকে কেনা। তা এটা একটু কস্টলি। এইটাও একবার ব্যাঙ্গালোরে গিয়ে একটা ব্যাঙ্গালোর সিল্ক কিনে গেছিলাম। আমার সবই সিল্কের ওপর, জানো, তসর টসরে এত গরম হয় না, তসর শাড়িগুলো আমার আছে, তোমাদের একবার দেখিয়েও দেবো তসর শাড়ি, কিন্তু এত গরম হয় না, আমি ঠিক পছন্দ করি না তসরটা পরতে। একটু মোটা মোটাও লাগে, গরমও হয়। এই একটা দেখো, কালারটা ভারী সুন্দর না? তোমাদের কেমন এই কালারটা লাগছে একটু বলো। দেখো, এই একটা শাড়ি, এটাও রিসেন্টলি একটা বিয়ে বাড়িতে পরে গেছিলাম। এটা তোমরা আমাকে পরতে দেখেছো, গরমের দিনে কিন্তু এইসব শাড়িগুলো ভীষণ ভালো লাগে পরতে। এটা হচ্ছে পিওর সিল্কের ওপরে। আর দেখো একদম জরির কাজ করা, পেটা, পুরো পেটা জরি, মানে জরিটা ওঠার কোনো চান্স নেই আর কি। হ্যাঁ, এখানে দেখো একদম পিওর সিল্কের ওপরে, খুব আরাম এই শাড়িটা পরে। যার জন্য গরমের দিনে আমি যদি কোনো বিয়ে বাড়ি বা কোথাও যাই, আমি এই শাড়িটা পরার জন্য খুব পছন্দ করি, আরাম হয় এইসব শাড়ি পরতে। এইখানেও একটা এই শাড়ি আছে, এই শাড়িটা কি শাড়ি আমি তোমাদের ঠিক বলতে পারবো না, কিন্তু তখন পছন্দ হয়েছিল বলে আমি কিনেছিলাম। কিন্তু মানে এখন আর এই শাড়িটা না পরা হয় না আমার। আর শাড়িটা একটু পাতলাও, জানো, খুব পাতলা, কিন্তু শাড়িটা দেখতে ভারী সুন্দর। দেখো এই যে পাটটা, এবং এইটাও খুব কস্টলি শাড়ি, কিন্তু আমার পরা হয় না। ব্ল্যাকের ওপরে এই যে শাড়িটা এইরকম দেখতে। এটাও একটা দেখো, সিল্কের শাড়ি, দেখিয়ে দিই তোমাদের। এই যে এই একটা সিল্কের শাড়ি, হ্যাঁ, একদম এই ব্লু কালার। এটাও মোহিনীমোহন। আচ্ছা, আর এটাও কিন্তু মোহিনীমোহনের শাড়ি, আর লাল পাড়, দেখেছো এই শাড়িটা। এইটাও একটা শাড়ি। আচ্ছা, কত শাড়ি বলো, আমার টাইম চলে যায়। আচ্ছা, এইটা একটা মোহিনীমোহনের খুব ভালো শাড়ি, দাঁড়াও, পৈঠানি সিল্ক এটা, হ্যাঁ, এই যে এটা হচ্ছে একটা পৈঠানি সিল্ক। দেখো এই সিল্কের এই যে পাটটা, দেখো পুরো এনগ্রেভ করা পাটটা। তো এই যে দেখেছো, এই যে দেখো পাটটা, দেখো এনগ্রেভ করা পুরো একদম সুন্দর দেখতে না শাড়িটা, ব্ল্যাকের ওপরে। আর এর আঁচলটা দেখো এইরকম, এই যে আঁচলটা হচ্ছে এই এইটা হচ্ছে একটা পৈঠানি সিল্ক। হ্যাঁ, এই শাড়িটা খুব সুন্দর দেখতে, কিন্তু আমি কখন, মানে এখন আর পরি না এই শাড়িটা, কিন্তু খুব সুন্দর শাড়িটা। এটাও একটা কাতানের ওপরে, দেখো এর বডিতে এইরকম বক্স বক্স টাইপের করা আছে, আর জড়ি দিয়েও দেখো পুরো বক্স বক্স করা আছে। এটা কিন্তু পুরো শাড়িটাতেই এরকম করা আছে। আর আঁচলটা হচ্ছে এইটা, এই যে পুরো শাড়িটাতেই এরকম জড়ি দিয়ে বক্স বক্স করা আছে। আচ্ছা, তারপরে দেখো এই একটা, দেখো, এটাও সিল্কের ওপর, কাতানের ওপরই এটা আছে। এই যে এটা পাটলি পাল্লু, পাটলিতে এইটা কুচিতে আর কি, এইটা। আর আঁচলটাও হচ্ছে এইটা।
আর এমনি সমস্তটা হচ্ছে জেড ব্ল্যাক। হ্যাঁ, যে এইটাও দেখো মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে এইটা আমার কেনা শাড়ি। এইটা এইটা কিন্তু স্বর্ণালী কাঞ্জিলালের একদম নিজে ডিজাইন করা শাড়ি। আমি যখন এই শাড়িটা কিনতে গেছিলাম, স্বর্ণালী কাঞ্জিলাল নিজে বলেছিলেন যে এটা আমার নিজস্ব একদম ডিজাইনের শাড়ি, ডিজাইন করে আমি শাড়িটা পরেছি। কিছুই নেই, তোমরা তো দেখছো আমার বডিটা সবসময় আমি পছন্দ করি খুব প্লেন টাইপের রাখতে। আর পাটটা দেখো কত সুন্দর। আর আঁচলটা হচ্ছে বোধহয় এইটাই আঁচল। ভীষণ সুন্দর শাড়িটা দেখতে। তাই এটা আমার ভারী পছন্দের একটা শাড়ি পুরা। এই যে এইটা আমার মেয়ে আমাকে 1 বছর পুজোয় গিফট করেছিল, বেনারসি। হ্যাঁ, এটাও কিন্তু মোহিনীমোহন কাঞ্জিলালের শাড়ি। এটা 1 বছর আমাকে পুজোয় দিয়েছিল, এই বেশি দিন নয়, 2-3 বছর আগেই দিয়েছিল। এর বডিটা হচ্ছে এইরকম। এর বডিটা হচ্ছে এইরকম, আর আঁচলটা হচ্ছে এইটা বেনারসি। এটা একদম পিওর বেনারসি। এটা খুব কস্টলি শাড়ি এই শাড়িটা। আমার মেয়ে আমাকে দিয়েছিল। আঁচলটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে পাটলি। হ্যাঁ, আর এটা হচ্ছে বডিটা। এই যে এটা হচ্ছে বডিটা। আর বন্ধুরা দেখো, এই একটা কাঞ্জিভারাম সিল্ক, জানো এটা আমার খুব পছন্দের, একদম বিশাল পছন্দের শাড়ি। এইটা দেখো, এটা পুরোটা হোয়াইট, আর এই গঙ্গা যমুনা পাড় আছে। হ্যাঁ, ওপরের হচ্ছে এই পাড়টা, আর নিচের হচ্ছে এই পিঙ্ক কালারটা, এইটা। আচ্ছা, আর হচ্ছে দেখো এর আঁচলটা দেখো, দেখিয়ে দিই তোমাদের। এই যে এর আঁচলটা হচ্ছে এই রকম। এইটা আমার খুব একটা পছন্দের শাড়ি, জানো তো। একদম হোয়াইটের, মানে অফ হোয়াইট, হোয়াইট বলবো না, অফ হোয়াইটের উপরে এই শাড়িটা। জীবন তোমাদের দেখাই। এই যে এই কালারটা কেমন গো, তোমাদের পছন্দ? দেখো তো এই কালারটা একটু অন্য অফবিট কালারটা। হ্যাঁ, ও নিচেটা গ্রিন, ওপরটা লাল। আর দেখো বডি কালারটা হচ্ছে এই রকম। সবই দেখেছো, আমি না সব প্লেন প্লেন বেশি পছন্দ করি। খুব একদম শাড়ির মধ্যে প্রচণ্ড কাজকর্ম, ওই জড়ি সলমা, ওই একদম আমি পছন্দ করি না। আর সিল্কের শাড়িটাই আমি বেশি পছন্দ করি, ওই জন্য কাতান সিল্ক এগুলোই আমার কেনা হয়। আর এই বেনারসি ফেনারসিগুলো না মেয়ে জোর করে, দাদা জোর করে দোকানে গেলে কিনে দেয়। কিন্তু সত্যি বলছি, বলো বেনারসি পরার কটা অকেশন আসে যে পরবো, আর সত্যি ওই ভারী ভারী শাড়িগুলো না একদম পরতে ইচ্ছে করে না। তা এটাও কিন্তু আমার ভীষণ একটা পছন্দের শাড়ি। আর বয়স হওয়ার সঙ্গে সঙ্গে না মনে হয় এই ধরনের কালার একটু পরি। এই একটা শাড়ি, আর দেখো এই একটা বেনারসি আছে, যেটা তোমরা হাতে ধরে বলতে পারি যে আমি হয়তো একবার কি দুবার ম্যাক্সিমাম পরেছি এই শাড়িটা। হ্যাঁ, কিন্তু ওই আর কি, যখন এটা মোহিনীমোহন থেকে কেনা, আর যখন যাই চোখে বেশ জড়ি ফড়ি চকচক মকচক করে, দাদা জোর করে কিনে নিই। এইটা হচ্ছে আঁচলটা। হ্যাঁ, আচ্ছা, আর বডি কালারটা দেখো, এটাও খুব পছন্দের এই শাড়িটা। এইটাই বলো ওই বেনারসিটাই বলো, ওইটা খুব, দুটোই খুব কস্টলি শাড়ি আমার। আচ্ছা, একদম পিওর বেনারসি এগুলো। এই বডিটা দেখেছো, বডিটা হচ্ছে এই রকম। আর এটাও পাটলি পাল্লু। হ্যাঁ, এটাও এই যে এইখানে পাল্লু এটা। আচ্ছা, আর এই আঁচলটা হচ্ছে এই যে এইটা। এত ভারী না শাড়িগুলো। এই যে আঁচলটা হচ্ছে এইটা। বন্ধুরা, আমার শাড়ি কালেকশন তোমাদের কেমন লাগলো? আমার কিন্তু ভীষণ মানে প্রিয় শাড়িগুলো দেখালাম। এইবার বুঝতেই পারছো, আমি যেহেতু সবসময় শাড়ি পরি, আমার প্রচুর শাড়ি আছে, এবং সেই শাড়িগুলো দেখাতে হলে মানে কি বলবো, খুব ভালো ভালো শাড়ি, পছন্দের শাড়িগুলো তোমাদের আজকে শেয়ার করে দিলাম। শিপর্ণা, আশা করি তুমিও দেখে ভীষণ খুশি হয়েছো আমার শাড়ি কালেকশন, আর আমার সব বন্ধুরাও খুব খুশি হয়েছে। সঙ্গে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্যে টাটা, গুড নাইট। আর আমার সমস্ত প্রিয় প্রিয় ভিউয়ার্সদের